সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের যারা যারা ভিএসও পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা রয়েছে। তো তোমাদের অঙ্কের যে সিরিজটা আমরা করাচ্ছিলাম সেক্ষেত্রে 2022 সালেরটা তো ধরো করানো হয়নি, তো আজকে আমরা 2022 সালের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নটাই আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি ক্লাসটা। দেখো, চলে যাচ্ছি আমি প্রথম প্রশ্নে। আমরা একদম 1 বাই 1 পরপর কোশ্চেনগুলো করব, একটু ভালো করে বুঝে নেব, ঠিক আছে? 0, 2, 4, 5, 9 এই সংখ্যাগুলি থেকে যে সংখ্যাটি বাদ দিলে সংখ্যাগুলির গড়ের মান অপরিবর্তিত থাকে তা হলো। এই সংখ্যাগুলি থেকে যে সংখ্যাটি বাদ দিলে সংখ্যাগুলির গড়ের মান চেঞ্জ হবে না। তাহলে প্রথমত আমরা কিভাবে গড় মান বের করব? গড় মান কিভাবে বের করতে হয়? যতগুলো সংখ্যা দেওয়া আছে সেগুলোকে যোগ করব, যোগ করে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ ধরো এখানে 0, 2, 4, 5 আর 9, তাহলে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 5টা সংখ্যা যেহেতু আছে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় চলে আসবে। দেখো যোগ করে দাও এটা, তাহলে কত হচ্ছে? ধরো এটা হচ্ছে তোমার 9, 9, 5, 14 আর 4 হচ্ছে 18, 18 2 হচ্ছে 20, তাহলে 20/5 মানে হচ্ছে 4। তাহলে গড় মান আমরা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেছি, তাই তো? গড় পেয়ে গেছি আমরা 4। এবার বলছে যে এর থেকে আমরা একটা, যে কোনো একটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো সংখ্যা, তখনও গড়মান আমাদের 4ই আসবে, তখনও গড়মান আমাদের 4ই আসবে। আচ্ছা আমি যদি বলি তাহলে একটা যদি যে কোনো এখান থেকে একটা যদি বাদ দিয়ে দিই, তাহলে 5টার মধ্যে কটা সংখ্যা হয়ে গেল? 4টে সংখ্যা হয়ে যাবে। এবং 4টে সংখ্যার গড় কত হবে বলেছে? এই গড়টাই হবে, তার মানে 4ই হবে গড়। তার মানে 4 যদি গড় হয়, 4টে সংখ্যার গড় যদি 4 হয়, তাহলে মোট কত হবে? 4 × 16। অর্থাৎ আমাদের যে 4টে সংখ্যা পড়ে থাকবে সেই 4টে সংখ্যার সমষ্টি হবে কত? 16। এবার তুমি দেখো এখানে কোন 4টে যোগ করে 16 আসছে। প্রথমে আমরা 9 নিচ্ছি, 9 আর 5 কত? 14, 9 আর 5 কত? 14, 14 আর এখানে 2, 14 আর 2 কত? 16 হয়ে যাচ্ছে, তাই না? 14 আর 2 16 হয়ে যাচ্ছে, এবং তার সাথে শূন্য নিলে 16 যোগ হবে। তার মানে কি আমাদের 4টা কিন্তু বাদ যাচ্ছে। 4 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো 9, 5 হচ্ছে তোমার 14, 14 আর 2 16, 16 আর 0 16 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 4টে সংখ্যার সমষ্টি 16 হয়ে যাচ্ছে, বা এদের গড় হয়ে যাচ্ছে 4। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি হবে সঠিক অ্যান্সার। কত বাদ দিলে? 4কে যদি আমরা বাদ দিই তাহলে গড় মান সেম থাকবে। এবার দেখো এটা, এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে যে 2352 সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সর্বনিম্ন যে সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে সেটা হলো। তাহলে একে যদি আমরা পূর্ণবর্গ করতে চাই তাহলে কত দিয়ে আরো গুণ করা হবে? সবার আগে আমাদের কি করতে হবে? তোমরা করেছো, একে কত দিয়ে গুণ করলে, একে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এটাকে ভাঙতে হবে। 2 1 2 1 আর হচ্ছে 7 দুগুণে 14 আর 6 দুগুণে 12। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 17, মানে 8 দুগুণে 16, আবার 8 দুগুণে 16, 2 দুগুণে 4 9, 4 দুগুণে 8, 2 1 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তোমরা নিজেদের মতো করে ভেঙে নেবে এটা। 3 4 12, 13 14 27, 3 9 27, 7 7 49। যেহেতু পূর্ণবর্গ বলেছে তার মানে আমাদের জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো থাকতে হবে, তাই তো? এখানে দেখো দুটো 2 আছে, এখানে দুটো 2 আছে, এখানে দুটো 7 আছে। সিঙ্গেল কি আছে? 3। তাহলে 3 যেহেতু সিঙ্গেল আছে, তাহলে 3 এর সাথে যদি আরো একটা 3 হতো তাহলেই সংখ্যাটা পুরোটা পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে একটা আমাদের 3 এর অভাব আছে, অর্থাৎ আমাদের আরো যদি একটা 3 গুণ করা হয় তাহলেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তা হলো। দেখো এই অঙ্কগুলো একটু ভালো করে তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের থাকছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি 16, 24, 36 এবং 54 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য সেটি কত হবে? প্রথমত এই যে 16, 24, 36 আর 54 দ্বারা বিভাজ্য মানে কি? এগুলোর দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে এদের যে লসাগু হবে সেই লসাগু দ্বারা বিভাজ্য, একই কথা। আমি যদি কোনো একটা সংখ্যা বলি যে 2 3 4 5 দ্বারা বিভাজ্য, আমি এটাকে ইনডাইরেক্টলি এভাবেও বলতে পারি যে এদের যে লসাগু হবে সেই লসাগু দ্বারাও ওই সংখ্যাটা বিভাজ্য হবে, ঠিক আছে? এবার দেখো, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে আর কি।
তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি 16, 24, 36 এবং 54 দ্বারা বিভাজ্য, তোমরা সবার আগে কি করবে, এদের লসাগু বের করে নাও। তাহলে লসাগু বের করলে কত হবে, 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 12, আর 36, 18 দুগুণে 36, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আবার 2 দাও, 4, 6, 9, 27, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 আর 27, 3 দিয়ে দাও, 3 3 9, 3 9 27, আবার 3 দিয়ে দাও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের চলে আসলো এটা। এবার দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে আমি ধরো 36 ধরলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, বা আরো আরেকটু টেনে নি, সুবিধা হবে। 3 দুগুণে 6, 3 6 18, ঠিক আছে, 3 দুগুণে 6, 3 6 18, 18 36 দুগুণে 72, 72 গুণ 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 7 42, 43, 400 কত হচ্ছে, 32 চলে আসছে। ঠিক আছে, 432, ভালো করে বুঝবে। তার 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কিভাবে চেক করব, এদের যে লসাগুটা আসলো সেই লসাগু দ্বারা আমাদের যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে সেটাকে আমরা ভাগ করে দেখব। ঠিক আছে, এবার দেখো এর একটা শর্টকাট প্রসেসও রয়েছে, কিন্তু সেটাতে সবসময় স্যাটিসফাইড হয় না। তবু আমি দেখাচ্ছি। 432 দিয়ে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, এটাকে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে 432 দুইবার দিয়ে দিই, 4 দুগুণে 8 আর 32 দুগুণে হচ্ছে 64, কত হচ্ছে 6 3, এটা 9, 136 পরে একটা শূন্য আসছে, তাই তো, 1360, 3 বারং 36, 3 বার চলে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 4 12, এটা হচ্ছে 4, 10 হলে এটা 6 হবে, আর 64 আসছে নিচে। নিচে কত আসছে, 64। খুব ভালো করে বোঝো এই জায়গাটা। যখন আমাদের যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 4 অঙ্কের 6 অঙ্কের এই ধরনের ক্ষুদ্রতম সংখ্যা দেবে, তখন তুমি বলো ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, মানে হচ্ছে 432 দ্বারা বিভাজ্য। 432 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, আমরা যদি এই যে 10,000 যে লিখলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম, এর থেকে যদি আমরা 64 বিয়োগ করে দিই তাহলে কিন্তু সেটা 432 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই 10,000 থেকে আমরা যদি সির্ফ একও যদি বিয়োগ করি তাহলে সেটা কিন্তু আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা, তাই তো। তার মানে এটার সাথে আমাদের কখনো ক্ষুদ্রতম সংখ্যা থাকলে তার থেকে আমরা কখনো বিয়োগ করব না, তার সাথে কিছু একটা যোগ করে আমাদের মান বের করতে হবে। হ্যাঁ, যদি আমাদের এখানে বৃহত্তম সংখ্যা থাকতো তখন আমরা এই ভাগশেষটাকে বিয়োগ করে ডাইরেক্ট অ্যান্সার চলে আসতো, কিন্তু আমাদের কি করতে হবে, কিছু একটা যোগ করতে হবে। কত যোগ করব, কত যোগ করব, দেখো 432 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, ভাগশেষ থাকছে কত, 64। এবার 64 না হয়ে এটা যদি 432 টোটাল হতো তাহলেই ভাগ যেত, তাই না। তার মানে কি, তার মানে আমি বলতে চাইছি যে 432 থেকে আমরা 64টাকে মাইনাস করে দেব। 432 থেকে 64টাকে তুমি বিয়োগ করে দাও, কত হচ্ছে বিয়োগ করলে, ধরো 8, আর এটা হচ্ছে 7, 6, আর এটা হচ্ছে তোমার, তাহলে 300 কত হচ্ছে 68 বিয়োগ করলে, এটার থেকে এটা বিয়োগ করে দেবে। সব সময় ক্ষুদ্রতম থাকলেই এই নিয়মে করবে তোমরা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, কত হচ্ছে 368 হয়ে যাচ্ছে, তাই তো। এটা 300 যদি 68 হয় তাহলে সেই সংখ্যাটা আমাদের এই যে 10,000 এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার কি হবে, দেখো 10,364 হয়ে যাবে। 10,000 এর সাথে আমাদের 364 যোগ করলে হবে 68, 10,368। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা একটু অন্য নিয়মে করার চেষ্টা করি, অন্য কোনো শর্টকাট নিয়মে হয় নাকি দেখে নিই একটু। তোমাদের জাস্ট আমি চিন্তা ভাবনাটা করতে বলছি যে এইভাবে করেও চিন্তা করা যায় বা এইভাবে করেও মানে হতে পারে কিছুটা। এখানে দেখো কোনো একটা সংখ্যা যখনই বলবে যে এত 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 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, সবসময় এদের যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো দিয়েও কিন্তু সেই সংখ্যাটা বিভাজ্য। মানে কি, আমি বলছি যে কোনো একটা সংখ্যা যদি 10 দ্বারা বিভাজ্য হয়
তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 10-এর যে উৎপাদক রয়েছে, ধরো 2 বা 5, 2 দ্বারাও বিভাজ্য হবে, আবার 5 দ্বারাও সেই সংখ্যাটা অবশ্যই বিভাজ্য হবে। তো আমাদের যেহেতু এখানে বলছে সংখ্যাটা 16, 24, 34 এবং 54 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এদের যে উৎপাদকগুলো রয়েছে সেই উৎপাদকগুলো দিয়েও কিন্তু আমার ওই সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা এমন কিছু সাজেশন বের করার চেষ্টা করি যাতে এগুলোর মধ্যে অপশনগুলো আমরা টেস্ট করতে পারি। যেমন 16 আছে, 16 মানে কি, 4 4 16, তার মানে 4 দ্বারা বিভাজ্যের একটা ব্যাপার আসছে, 4 দ্বারা বিভাজ্য আমরা টেস্ট করতে পারি। কিন্তু 4 দ্বারা বিভাজ্য মানে লাস্টের দুটো সংখ্যা দেখতে হয়, সেই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্যের নিয়ম যদি তোমরা না জেনে থাকো তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের জন্য বিভাজ্যের ভিডিও কিন্তু আমার কাছে আছে আলাদা করে, তোমরা যদি চাও তাহলে তোমাদের আমি লিংক শেয়ার করে দেবো। দেখো এখানে তাহলে এই যে 99, এটা তো 4 দিয়ে যাবে না, এটা দেখো 4 এগারো 44 যাবে, এটা দেখো 4 দুগুণে 8, 4 4 16 যাবে, এটা দেখো 4 4 একে 4, 5 6 28, 4 7 28, এটা যাবে। তাহলে আমরা একটা জাস্ট এলিমিনেট করতে পারলাম ওই 4-এর বিভাজ্যর নিয়মের সাহায্যে। এবার দেখো 36 আছে, 36কে আমরা 3 বারং 36 লিখতে পারি, তার মানে 3 দ্বারা বিভাজ্যের আমরা একটা অ্যাপ্লাই করতে পারি, দেখতে পারি যে 3 দ্বারা কোনটা বিভাজ্য। দেখে নিই আমরা। প্রথমে এই 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের এই ডিজিট গুলোকে যোগ করতে হয়, তাছাড়াও আরো শর্টকাট নিয়ম আছে, তোমরা যদি চাও ওই ভিডিওটা দেখতে আমাকে জাস্ট বলবে যে তোমরা ওই ভিডিওটা দেখতে চাও। তাহলে দেখো এখানে 4 4 8 2 10 1 11, তাহলে 11 কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাহলে এটা বাদ। এটা দেখো 9 6 15 16 17 18, 3 6 18 যাবে, এটা হতে পারে। এটা দেখো এখানে হচ্ছে 6 6 12 14, 14 হলে 15 16 17 18, এটাও হতে পারে। তাছাড়া আরো শর্টকাট নিয়ম হচ্ছে 3 দ্বারা বিভাজ্যের 3 6 9 যেখানেই তৈরি হবে কেটে দাও। ধরো এটা 6 তৈরি হয়েছে কাটা, 9 তৈরি হয়েছে কাটা, 2 আর 1 3 তৈরি হয়েছে কাটা, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এটা ধরো 3 কাটা, 3 এটা 6 কাটা, এটা 8 আর 1 9 তৈরি হচ্ছে, এটাও কাটা, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো 3 দ্বারা বিভাজ্য আমরা এইভাবে করে চেক করতে পারি। যাই হোক, আমাদের এখানে দুটো পড়ে আছে, দুটো আমাদের এই দুটো থেকে অপশন আসবে, আমরা এটুকুনি শিওর। ঠিক আছে, অ্যান্সার আসবে। এবার দেখো আবার 16 থেকে তুমি 8 দুগুণে 16, 8 দ্বারা বিভাজ্যটা দেখতে পারো যে এই দুটোর মধ্যে কোনটা 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, লাস্টের 3টে ডিজিট দেখতে হয় এবং সেগুলো 8 দিয়ে ভাগ যাচ্ছে নাকি সেটা আমাদের চেক করতে হয়। এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 3 8 24, 4 8 32, 3 8 কত 24, তাহলে হচ্ছে তোমার 56, 7 8 56 হয়ে যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে। এটা দেখো যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 4 8 32, 32 হলো 48, 6 8 48, এটাও কিন্তু ভাগ যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটোই কিন্তু ভাগ যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও মানে 8 দিয়েও যাচ্ছে, আর 6 দিয়ে তো যাবে কারণ এখানে যুগ্ম সংখ্যা, 3 দিয়ে তো চেক করা হয়ে গেছে। 9 দ্বারা দেখে নি, 6 নং কত 54, 6 নং 54, তাই তো 9 দ্বারাও চেক করতে পারবো। 9 দ্বারা কিভাবে চেক করব, ধরো 9 কেটে দিলাম, 6 হলে 7 8 9, তাহলে এটাও 9 তৈরি হচ্ছে, কেটে দিলাম। 6 3 9 কেটে দিলাম, 8 আর 1 9 কেটে দিলাম, এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অপশন বি আর সি এর মধ্যে, অর্থাৎ অপশন বি ও হতে পারে, সি ও হতে পারে। ঠিক আছে, তো তোমাদের যেহেতু যথেষ্ট সময় থাকে সেই ক্ষেত্রে তোমরা একটু ভাগ করে ক্যালকুলেশন করেই বের করে নেবে। তো অপশন আমাদের সি হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন বলছে যে যদি 1.14 কে 1.9 এর শতকরা হিসেবে প্রকাশ করা হয় তাহলে কত হবে। দেখো 1.14 কে আমরা কত এর শতকরায় প্রকাশ করব, যার বলবে কত এর, যার সাপেক্ষে বের করতে বলবে সেটা সব সময় নিচে বসবে, ইনটু কত হবে 100। তাহলে 1.14 কে 1.9 এর শতকরায় প্রকাশ করতে বলছে। এখানে দেখো দশমিক, এখানেও আছে দশমিক, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে 1 ঘর, তাহলে আমরা এখানে আরো 1 ঘর নিয়ে নিতে পারি। দুটো দশমিক তোমরা তুলে দাও, তুলে দিলে কি হচ্ছে, এখানে 114, এখানে 190, দুটো শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 19 দিয়ে 114 কে কাটো, 6 19 হয়ে যাবে 114, তাহলে 6 10 কত 60, অ্যান্সার হবে 60%, অবশ্যই এটা পার্সেন্ট হবে। ঠিক আছে, 60%। দুটি সংখ্যা এ এবং বি
তৃতীয় আরেকটি সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি বলছে, তাহলে এ এবং বি এর অনুপাত কত হবে? দেখো আমরা যদি এখানে তৃতীয় সংখ্যাটা 100 ধরে নিই, বলছে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এরা তৃতীয় একটা সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। তৃতীয় সংখ্যাটা যদি আমরা 100 ধরে নিই, তাহলে এ কত হবে? এ যেহেতু 20% বেশি মানে 120 হয়ে যাবে, বি যেহেতু 50% বেশি মানে 150 হয়ে যাবে। এবার আমরা এ ইস টু বি বের করে নিই, 120 ইস টু 150, 3 4 12, 3 5 15, 4:5, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন, স্টুডেন্টরা প্রচন্ড গোলায় এই কোশ্চেনের মধ্যে। দেখো যদি বলছে 204 ভাগ হচ্ছে 12.75 সমান যদি 16 হয়, তাহলে 2.04 ডিভাইডেড বাই 1200 মানে 1.275 এর মান কত হবে? কিভাবে করব? ওপরে কত লিখবো আমরা? 204, একে ভাগ করছে কত দিয়ে? 12.75 দিয়ে ভাগ করছে, এবং এই ভাগটা করার ফলে আমাদের যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে 16। এটা সঠিক হোক বা ভুল হোক এটা আমাদের দেখার দরকার নেই, আমাকে বলছে যে তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো তাহলে 16 আসবে, ওরা বলে দিয়েছে এটা। এবার দেখো আমাকে বলছে যে 2.04 ডিভাইডেড বাই 1.275 এর মান কত হবে? কিভাবে করব? প্রথমত এখানে আছে 2.04 আর আমার এখানে আছে 204। আচ্ছা 204 থেকে সেটাকে 2.04 এ কনভার্ট করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দু ঘর আগে দশমিক আসবে, তাই না? তাহলে 100 দিয়ে যেহেতু ভাগ করতে হবে তাহলেই এই মানটা আসবে, তাহলে আমরা জাস্ট নিচে 100 লিখে দিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। হলো? এবার দেখো এটা কি আছে? 12.75 আছে, আর করতে হবে কত? 1.275, অর্থাৎ এই দশমিকটাকে আমাদের বাঁ দিকে সরাতে হবে। এবার বাঁ দিকে সরানো মানে কি? 10 দিয়ে ভাগ করা, 10 দিয়ে ভাগ করা। এবার আমি ডিভাইডেড বাই 10 লিখতে পারি, কিন্তু আমরা সব সময় আবার এটাকে উল্টানো, উপরে নিয়ে গিয়ে উল্টানো, এটা অনেকটা চাপের ব্যাপার হয়ে যায়। তার থেকে সবচেয়ে ভালো যখনই আমাদের বলবে এটাকে 10 দিয়ে ভাগ করা মানে এর উল্টো দিকে তুমি 10 গুণ করে দাও, তার মানে 10 দিয়ে ভাগ করা হয়ে যাবে, উল্টো দিকে 10 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এবার দেখো একটা শূন্য কেটে দিলাম, কি পড়ে থাকছে এখানে? 1/10। আমার কথা হলো এখানে যা আছে তাই থাকছে, আমি এক্সট্রা এই পাশে কি লিখছি সেটা দেখতে হবে। আমি হিসাব মতো এক্সট্রা এখানে 1/10 লিখছি, তাহলে এখানেও আমি সেম 1/10 করে দেবো, মানে হচ্ছে নিচে 10 করে দেবো। ঠিক আছে, এখানেও বাই 10 হচ্ছে, তাহলে এখানেও আমরা জাস্ট বাই 10 করে দেবো, হয়ে গেছে অ্যান্সার। কত হবে? 1.6। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নিচে প্রদত্ত কত ঘন্টা কত সেকেন্ডের সঙ্গে সমান? তো কত ঘন্টা 1 সেকেন্ডের সঙ্গে সমান, কত ঘন্টা 1 সেকেন্ডের সাথে সমান? দেখো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 60 মিনিট, আবার 60 মিনিট মানে হচ্ছে তোমার 60 গুণ 60 মানে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান আমরা কি জানি? যে 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 3600 সেকেন্ড। এখন বলছে যে 1 সেকেন্ড মানে কত ঘন্টা? আমি যদি বলি 1 সেকেন্ড মানে কত ঘন্টা, তাহলে কি হবে? 1/3600 ঘন্টা, তাই না? 1 সেকেন্ড মানে কি হবে? 1/3600 ঘন্টা। তো এটাকেই আমাদের দশমিকের আকারে দিয়েছে, তাহলে দশমিকের আকারে আমাদের প্রকাশ করতে হবে এটা, অর্থাৎ 3600 দিয়ে আমরা 1 কে ভাগ করে দেবো জাস্ট। ঠিক আছে, এটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিয়ে নিই, আরেকটা শূন্য নিয়ে নিই, আরেকটা শূন্য নিয়ে নিই, আরেকটা শূন্য নিয়ে নিই, কারণ 3600 আছে, 3600 দিয়ে আমাদের তো ধরো 1000কে ভাগ যাবে না, 10,000 নিতে হবে। 36 দুগুণে 72, তাই তো? 2 বার দিয়ে দাও, 36 দুগুণে কত হচ্ছে? 72 এর পরে দুটো শূন্য চলে আসছে। আচ্ছা এটা 8 এ 2 এ 10, এটা 8 হয়ে গেল, 9 10 2 2800, 2800 এটা আসছে। এবার একটা জিনিস দেখো, অপশনে আমাদের কি আছে? 0.0002, সবগুলোতে দেখো 0.0002, এইটুকুনি আমরা সব পেয়ে যাচ্ছি, এই যে এতটা মিলে গেল। হ্যাঁ, লাস্ট আমাদের আর একটা ডিজিট পেতে হবে। আচ্ছা এখানে কত কত আছে? 6 5 4 7, তার মানে এই চারটের মধ্যে যে কোনো একটা মান আমাদের আসবে।
তো আমরা প্রথমে 6 বারটায় দিয়ে দেখি, যদি আমরা এর সাথে ধরো 6 গুণ করি তাহলে কি হবে, 6 6 36 6, হাতে আছে 3, 3 6 18 19 20 21, 216, আর এখানে আছে 280, তাই তো? তার মানে হবে না, এটা আরো বেশি বাদ যাবে। 7 বাদ দিয়ে দেখি, গুণ 7 করে দেখি, 6 7 42 2, হাতে আছে 4, 3 7 21, 22 23 24 25, 200 কত 52, এখানে 200, দেখো 7ই আছে, 7-এর বেশি তো নেই, তার মানে 8 বাদ যাবে না, 7 বাদই যাবে, তাহলে 7 বাদ দিয়ে দাও, 252 পরে একটা শূন্য চলে আসবে, ঠিক আছে? 252 পরে একটা শূন্য চলে আসবে। আচ্ছা, ঠিকঠাক করেছি তো নাকি? একটা দুটো তিনটে শূন্য নিয়েছি, তাই তো? তাহলে এখানে হচ্ছে তিনটে শূন্য ঠিকই আছে, আর হচ্ছে 36 দুগুণে 72, আর এটা হচ্ছে 28, 28-এর পরে দুটো শূন্য আসলো, আর এটাকে আমরা কত ভাগ দিচ্ছি, কিন্তু এটা এখানে দুটো শূন্য আসছে কি করে, একটা শূন্য না হয় দুটো শূন্য, 3600 কি করলাম, এটা 3600 দিয়ে ভাগ করলাম প্রথমে, এটা গেল না, একের পরে 5টা শূন্য, ঠিক আছে, যতগুলো নিলাম নিলাম, এবার 36 দুগুণে 72-এর পরে দুটো শূন্য হয়ে গেল, দুটো শূন্য হয়ে গেল, তাই তো? আচ্ছা, এখানে আরো একটা শূন্য নিতে হবে, আমি তাই ভাবছি, এখানে 2800 তো যাবে না, 3600 দিয়ে 2800 কে যাবে না, না, একটা শূন্য নিতে হবে, এখানে আরেকটা শূন্য আছে, দেখো মাথা না মাঝে মাঝে গোলমাল হয়ে যায়। আচ্ছা, এটা গেল। এবার আমরা যদি এই বিয়োগটা করি তাহলে কি হচ্ছে, 0 0 8 এ 2 এ 10, এখানে হচ্ছে 6 7 8 2 2800, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো না, 000, তারপর হচ্ছে 27, অপশন কি হবে, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুবই ইজিও আছে। যদি কোনো দুই অঙ্কের কোনো একটি দুই অঙ্কের অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্কগুলো দেওয়া আছে ওয়াই এবং এক্স, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে একক স্থানীয় অঙ্কটা কি ওয়াই, আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স। একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? দেখো, যেটা দশক স্থানীয় হবে তার সাথে আমরা 10 গুণ করব, আর যেটা একক স্থানীয় আছে সেটাকে আমরা লিখে দেব। তাহলে 10x প্লাস ওয়াই, তোমরা জানো এটা 10x প্লাস ওয়াই, তাই তো? যদি ধরো কোনো একটা সংখ্যা আছে ধরো 23, এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3, আর দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটার সাথে 10 গুণ করতে হবে, তাহলে 10 দুগুণে 20, 20 আর 3 23, তো সেটাই আমরা করলাম, 10 গুণ এক্স যোগ ওয়াই। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9, কে যদি এল অপেক্ষা লম্বা, এম যদি এন অপেক্ষা লম্বা হয় এবং এম যদি এল অপেক্ষা খাটো হয়, তাহলে কে সব থেকে বেশি লম্বা? কিভাবে করব? কে যদি এল অপেক্ষা লম্বা হয়, কে কার থেকে লম্বা, এল থেকে লম্বা, কে যদি এল অপেক্ষা লম্বা হয়, কে হচ্ছে এল থেকে লম্বা, বলে দিল, লিখে নিলাম। এম যদি এন অপেক্ষা লম্বা হয়, এম কার থেকে লম্বা বেশি, এন থেকে যদি লম্বা হয়, এম যদি এন অপেক্ষা লম্বা হয় এবং এম যদি এল অপেক্ষা খাটো হয়, এম আবার কার থেকে খাটো, এম হচ্ছে এল থেকে খাটো, এম হচ্ছে এল অপেক্ষা খাটো, আমাদের এই কন্ডিশনগুলো বলে দিয়েছে। এবার বলছে কে সব থেকে লম্বা। তাহলে দেখো, এই এই লাইনটার এই লাইনটা, মানে এই শর্তটার এই শর্ত একসাথে যদি আমরা কম্বাইন করে দিই, মিশিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এন থেকে এম বড়, আবার এম থেকে এল বড়, তাহলে এন থেকে কি বড়, এম বড়, আবার এম থেকে কে বড়, এল বড়, তাই না? এই দুটো থেকে আমরা এটাই পাচ্ছি। আবার এখানে দেখো, এখানে বলছে এল থেকে কে বড়, এল থেকে কে বড়, কে বড়, তাহলে সবচেয়ে বড় কে, কে হয়ে যাচ্ছে সবচেয়ে বড়, অ্যান্সার কি হবে, ডি। চলো, লাস্ট আমাদের অঙ্ক আছে সিরিজ, আজকের জন্য তোমাদের এটাই লাস্ট আছে। 7 12 19 আর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন 39, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে? তো এখানে বলছে যে কোন সংখ্যাটি আমাদের লিখতে হবে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। আচ্ছা, এই সিরিজটা আমরা কিভাবে করব, 7 12 19 আর হচ্ছে 39, তাই তো? গ্যাপ বের করো, 7 5 12, 12-র সাথে 7 যোগ করলে কত হবে, 19। আচ্ছা, 5 আসছে 7 আসছে, 5 7, তারপর 9 নাও, 5-এর পর 6 7 8 9, 9 নিয়ে নাও,
তাহলে 9 9 18 8 28 1 28 হয়ে যাচ্ছে। এবার 11 নিয়ে নাও, যদি মিলে যায় তাহলে ঠিক আছে। 8 একে 9, 2 আর 1 এ 3, তার মানে 39 চলে আসছে, তার মানে 28 হয়ে যাবে, তাই না? 28 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি। চলো আজকের জন্য এখানে কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে।